জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে অনুপাত সম্পূর্ণ শেষ করে দিয়েছিলাম, তাই তো? আজকের ক্লাসে আমরা সমানুপাত পড়া শুরু করব। পুরো আমরা আজকে থিওরিটা জানবো, কিছু কিছু প্রশ্নও করব। তারপর থেকে কাল থেকে যখন আমরা প্রিভিয়াস ইয়ার শুরু করব, তখন আমরা এর বেশি বেশি করে কোশ্চেন আমরা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো তোমরা হেডিং দিয়ে নাও সমানুপাত। সমানুপাত ইংরেজিতে এটাকে প্রপোর্শন বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? প্রপোর্শন। দেখো, সমানুপাত কাকে বলে? যখন দুটো অনুপাত একে অপরের সমান হয়ে যাবে কিনা, সেটাকে আমরা সমানুপাত বলবো। কি বললাম? যদি দুটো অনুপাত একে অপরের সমান হয়ে যায়, তাহলে আমরা তাকে সমানুপাত বলবো। দেখো, সমানুপাতের চিহ্ন হচ্ছে এটা। অনুপাতে কি আমরা দুটো ডট লাগাতাম, এখানে আমরা চারটা ডট লাগাবো। এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, ঠিক আছে? তো সমানুপাত কাকে বলে? যখন দুটো অনুপাত পরস্পর সমান হয়ে যায় সেটিকেই আমরা সমানুপাত বলি। ঠিক আছে? কি বললাম? যখন দুটো অনুপাত পরস্পর সমান হয়ে যায়, তখন তাকে আমরা সমানুপাত বলি। যেমন কি, একটা ধরো a:b দেওয়া আছে, এটা সমান সমান হচ্ছে c:d এর। যদি a:b সমান সমান c:d হয়, তাহলে abcd কি হবে? abcd কি হবে? সমানুপাত। কেমন? কি বললাম? যখন দুটো অনুপাত একে অপরের সমান হয়ে যাবে, তাকে আমরা সমানুপাত বলবো। দেখো, এটাকে যদি আমরা সলভ করি, লিখতে পারি a/b সমান সমান c/d। এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। এবার দেখো, কোনাকুনি গুণ করো, এটার সাথে কোনাকুনি গুণ হবে তো কি হবে? ad। এটার সাথে কোনাকুনি গুণ হলে কি হবে? bc। তাই তো? এই হয়ে গেল তোমাদের সমানুপাতের প্রথম ইকুয়েশন, কি ad সমান সমান bc। এটাকে যদি তোমরা ভাষাতে লিখতে পারো, তাহলে কি বলবা? প্রথম সংখ্যা গুণ লাস্টের সংখ্যা, দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা। ঠিক আছে? এটা যদি আমরা লিখি, কি লিখবো? প্রথম সংখ্যা গুণ লাস্টের সংখ্যা সমান সমান সেকেন্ড সংখ্যা ইন্টু 3 নম্বর সংখ্যা। ঠিক আছে? এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো বুঝতে পারলে? মনে রাখবে, সমানুপাত কি? যখন দুটো অনুপাতকে পরস্পর, মানে দুটো অনুপাত যখন এক সমান হয়ে যায়, তখন তাকে আমরা সমানুপাত বলবো। সমানুপাত বের করার জন্য যে ইকুয়েশনটা আমরা ব্যবহার করবো প্রশ্নে, সেটা কি? ad সমান সমান bc। মানে কি? প্রথম সংখ্যা ইন্টু লাস্ট সংখ্যা, দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা। ঠিক আছে? এবার দেখো প্রশ্ন কেমন তোমাদের পরীক্ষায় দেয়। ঠিক আছে? এটা মিটিয়ে দিচ্ছি। দেখো, প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কেমন আসে, তোমাকে দিয়ে দিবে যে 5/8 = 3/4 x 2/3 হলে x সমান সমান কত? দেখো, একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি যে 5/8 = 3/4 সমানুপাতে যদি x = 2/3 হয়, তো x এর মান কত? তো ফর্মুলা আমি কি বললাম? ad সমান সমান bc। তাই তো? এখানে কি? এটা হলো a, এটা b, এটা c, এটা d। তাই তো? এবার দেখো কি বললাম? প্রথমের সাথে লাস্টের সংখ্যা গুণ, মানে ad কি? 5/8 ইন্টু 2/3 সমান সমান bc। bc কি? দ্বিতীয় ইন্টু তৃতীয়, মানে 3/4 ইন্টু x। তাই তো? এবার কাটো। যদি এইটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে উল্টে যাবে। তো আমরা লিখতে পারি x সমান সমান 5/8 ইন্টু 2/3 ইন্টু, এটা কি উল্টে যাবে? 4/3। তাই তো? এবার দেখো, 4 দুগুণি 8 দিয়ে এই 8 কেটে গেল। তো x সমান সমান কত? 5/9। ঠিক আছে? এইভাবে তোমাদের অঙ্কগুলো পরীক্ষাতে সলভ করতে হবে। কেমন?
কিছুই না, প্রথমটার সাথে তুমি লাস্টেরটা গুণ করবা, দ্বিতীয়টার সঙ্গে তুমি তৃতীয়টা গুণ করবা, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার যদি এই প্রশ্নটাকে তোমাদের ধরো একটু আপডেট করে দিল, তখন তোমাদের কেমন প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো এটা মিটিয়ে দিচ্ছি। দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের রেলেই এসেছিল। বলছে কি যে 7, 10, 19 আর 26 সংখ্যাগুলির সাথে তোমরাও লেখো, ঠিক আছে, সংখ্যাগুলির সাথে কত যোগ করলে তারা পরস্পর সমানুপাতি হয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্ন তোমার রেলওয়েতে এসেছিল। কি বলছে যে 7, 10, 19, 26 সংখ্যাগুলির সাথে কত যোগ করলে তারা সমানুপাতি হয়ে যাবে। তো দেখো আমি তো জানি না কত যোগ করতে হবে, তা আমি ধরে নেবো কি, আমি ধরে নিলাম এক্স আমাকে যোগ করতে হবে, তাই তো। তো প্রত্যেক সংখ্যার সাথে আমি এক্স যোগ করি, কি হবে 7 প্লাস এক্স, 10 প্লাস এক্স, 19 প্লাস এক্স, আর কি 26 প্লাস এক্স। প্রত্যেকের সাথে আমি এক্স যোগ করে দিলাম। এবার আমি তোমার কি বললাম, প্রথমটার সাথে কি লাস্টেরটা গুণ, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা গুণ। তো যদি আমি 7 প্লাস এক্স, এটা কত 26 প্লাস এক্স, 26 প্লাস এক্স, এটাকে আমরা গুণ করবো, এটা সমান সমান কি হয়ে যাবে, দ্বিতীয় ইন্টু তৃতীয়, মানে কি 10 প্লাস এক্স, তো কি 19 প্লাস এক্স। কেমন, এবার গুণ করো। প্রথমে 7কে দিয়ে আমরা এই টোটালটাকে গুণ করি, 7 26 কত 182 প্লাস 7x, আবার প্লাস, এবার এই এক্স দিয়ে এইটাকে গুণ করি, কত হবে 26x প্লাস এক্স স্কোয়ার সমান সমান, এটাতেও সেম 10 দিয়ে যদি টোটালটাকে গুণ করি কত হবে 190 প্লাস 10x, এবার এক্স দিয়ে যদি আমরা টোটালটাকে গুণ করি কি হবে 19x প্লাস এক্স স্কোয়ার, তাই তো। এবার দেখো 182কে যদি এই এক্স স্কোয়ার কেটে যাবে, কারণ এই এক্স স্কোয়ার যদি এদিকে আসে তো মাইনাস হয়ে যাবে, তো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কী হবে, কেটে যাবে। এবার দেখো কত থাকলো 182 প্লাস 7x 26x কত 33x সমান সমান 190x প্লাস কত 29x। ঠিক আছে, এবার দেখো এইটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে কত হয়ে যাবে, 190 এদিকে প্লাস আছে, এদিকে কি মাইনাস হয়ে যাবে। তো 190 থেকে যদি 182 বাদ দিই কত হবে 8, আর এইটাও যদি এদিকে এই সংখ্যাটা যদি এদিকে চলে আসে 29x যদি এদিকে চলে আসে তাহলে কি মাইনাস হয়ে যাবে। তো 33x থেকে 29x বাদ দিলে কত হবে 4x, 4 দিয়ে কেটে দাও, x সমান সমান কত 2। তার মানে কি প্রত্যেক সংখ্যার সাথে আমাদেরকে কত 2 যোগ করতে হবে, প্রত্যেক সংখ্যার সাথে কি আমাদের 2 যোগ করতে হবে, তাহলে তোমরা সমানুপাত আমরা পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারলাম কি করলাম। দেখো কি বলেছে যে এটার সাথে কত যোগ করলে পরস্পর সমানুপাতি হবে, তা আমি তো জানি না কত যোগ করতে হবে, তা আমি ধরে নিলাম এক্স আমাকে যোগ করতে হবে, তো আমি প্রত্যেকটা সংখ্যার সাথে এক্স যোগ করে দিলাম। দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে এক্স যোগ করে দিলাম। তারপর আমি ইকুয়েশন কি বলেছিলাম যে প্রথম সংখ্যার সাথে লাস্টের সংখ্যা গুণ করতে হবে, দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণ করতে হবে, তাই তো। তো সেরকম প্রথম সংখ্যার সাথে লাস্টের সংখ্যা গুণ করলাম, দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণ করলাম, তারপর আমরা ইকুয়েশন সলভ করে দিলাম, সলভ করে আমাকে এক্স এর মান বার করতে হবে। ঠিক আছে, তো এটা তো হয়ে গেল তোমার বেসিক। এবার দেখো পরীক্ষায় যদি তোমরা এইভাবে করতে যাও তাহলে তোমাদের মোট করে অনেকটা সময় নষ্ট হবে, তাই না। তো এই জিনিসটাকে তোমরা যদি শর্টকাটে করতে যাও তখন কি করবা, দেখো এটা মিটিয়ে দিচ্ছি। দেখো ধরো এটার অপশন দিয়ে দিয়েছে, অপশন নম্বর এ 3, বি দিয়ে দিয়েছে আমাকে 4, সি আমাকে দিয়ে দিয়েছে 2, ডি আমাকে দিয়ে দিয়েছে 5। ঠিক আছে, এই অঙ্কটা আমাকে দিয়েছে। এবার তুমি কি করবা, অত বেসিকে করতে না গিয়ে প্রথমে এই সংখ্যা মানে অপশনে যে মানটা আছে না সেই মানটা তুমি মানে এক একটা ভ্যালুতে বসিয়ে চেক করবা। যেমন কি দিয়ে দিয়েছে 7, 10,
19 আর 26 এই দুটো সমানুপাতে আছে। অ্যাকচুয়ালি সংখ্যাটা এরকম আছে। এবার দেখো সর্বপ্রথমে 3 যোগ করো। যদি এর সাথে আমি 3 যোগ করি কত হবে 10, এর সাথে 3 যোগ করলে কত হবে 13, এর সাথে 3 যোগ করলে কত হবে 22, এর সাথে 3 যোগ করলে কত হবে 29। তুমি দেখো একটা সংখ্যাও কি কাটাকাটি যাচ্ছে? 22 29 তো কাটাকাটি যাচ্ছে না, 10 13 কাটাকাটি যাচ্ছে না, তার মানে এই সংখ্যাটা চেক করার দরকার নাই। এটা দাও 4 যোগ করো। যদি 7 4 কত হবে 11, 7 10 14, 19 4 23, 26 4 30। দেখো এই দুটো সংখ্যা কাটাকাটি যাচ্ছে বা এই দুটো সংখ্যা কাটাকাটি যাচ্ছে? নিশ্চয়ই যাচ্ছে না। এবার কাটাকাটি যাচ্ছে না তার মানে কি এই সংখ্যাটাকে আমরা চেক করবো না। এবার দেখো 2, 7-এর সাথে 2 যোগ করলে কত হয় 9, 10-এর সাথে 2 যোগ করলে কত হয় 12, 19-এর সাথে 2 যোগ করলে কত হয় 21, 26-এর সাথে 2 যোগ করলে হয় 28। দেখো কাটাকাটি যাবে 3 বারে 3, 3 বারে 4, 7 বারে 3, 7 বারে 4। তার মানে কি পরস্পর সমান চলে এলো, তাই তো? দুটো সংখ্যা পরস্পর সমান চলে এলো। তাহলে সঠিক অ্যান্সার হবে কি আমার? তাহলে অপশন নাম্বার সি 2। ঠিক আছে, পরীক্ষাতেও তোমরা এইভাবে অপশন বসিয়ে বসিয়ে চেক করে নেবা। যদি সংখ্যা যোগ করতে বলে, যদি বিয়োগ করতে বলে, তাহলে কি সেম বিয়োগ করবা, এই সংখ্যাগুলো থেকে অপশন বসিয়ে বিয়োগ করতে থাকবা। যখন দেখবা কাটাকাটি করে দুটো সমান সমান চলে আসছে, সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। কেমন? আর কাটাকাটি প্রথম থেকে করবো না, প্রথম 2-3টায় দেখবা যেমন এই 10 13 কাটাকাটি যাচ্ছে না, 22 29 কাটাকাটি যাচ্ছে, তার মানে কি এটা হবে না, তাই এটা কাটাকাটি করে লাভ নাই। তাই তো? বুঝতে পারলে তো? তো এটা মানে কি হবে, ঠিক অপশন অনুযায়ী করবা, অপশন বসিয়ে চেক, অপশন বসিয়ে তোমরা চেক করে নেবা। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যান্সার খুব সহজেই বেরিয়ে যাবে, অত বেসিকে করতে হবে না। আর যদি তোমার কাছে পরীক্ষাতে যদি অফুরন্ত সময় থাকে তুমি বেসিক করবা, কোনো অসুবিধা নেই। তো চলো, এটা বুঝতে পারলে তো কেমন ভাবে হয়? চলো এটা মিটিয়ে দিচ্ছি এবার। চলো এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এবার সমানুপাতিক পদ যদি তোমাদেরকে বের করতে হয়, তখন তোমরা সমানুপাতিক পদ কিভাবে বার করবে? ঠিক আছে, যদি আমরা বলি যখন সমানুপাতি পদ বের করতে হলে, সমানুপাতি পদ বের করতে গেলে তোমায় কি করতে হবে? যেমন ধরো এ ও বি দুটো সংখ্যা আছে, এ ও বি এর প্রথম সমানুপাত কি হবে? প্রথম সমানুপাত কি হবে? এ স্কোয়ার বাই বি। ঠিক আছে, এ ও বি এর প্রথম সমানুপাত কি? এ স্কোয়ার বাই বি। দ্বিতীয় সমানুপাত এটাকে মধ্য সমানুপাতিও বলা হয়। ঠিক আছে, প্রশ্ন যদি তোমাকে মধ্য সমানুপাতি দিয়ে দেয়, তার মানে কি তোমাকে দ্বিতীয় সমানুপাতি সম্বন্ধেই জানতে চেয়েছে। মধ্য সমানুপাতি কি হবে? আন্ডার রুট এ বি। ঠিক আছে, মধ্য সমানুপাতি কি হবে? আন্ডার রুট এ বি। তৃতীয় সমানুপাতি বার করতে কি হবে? বি স্কোয়ার বাই এ। ঠিক আছে, এই তিনটা তোমরা বুঝে গেলে। বুঝার কিছু না, এটা তোমাকে মনেই রাখতে হবে, বুঝলে তো? প্রথম সমানুপাতি কি? এ স্কোয়ার বাই বি। দ্বিতীয় সমানুপাতি কি? আন্ডার রুট এ বি। তৃতীয় সমানুপাতি কি? বি স্কোয়ার বাই এ। এবার যখন তোমাকে চতুর্থ সমানুপাতি বার করতে বলবে, তখন তোমাকে দুটো সংখ্যা নেয়, 3টে ডিজিট তোমার লাগবে চতুর্থ সমানুপাতি বার করতে গেলে। তার মানে কি, যদি এ বি ও সি দেওয়া থাকে, 3টা ডিজিট তোমাকে দেওয়া আছে, আর যদি চতুর্থ সমানুপাতি বার করতে বলে, চতুর্থ সমানুপাতি এই চতুর্থ সমানুপাতি বার করতে হয়, তাহলে কি করবা? বি ইন্টু সি বাই এ। ঠিক আছে, এই চারটা তোমরা মনে রাখবা, তোমাদের পরীক্ষাতে 1 নম্বর শিওর। ঠিক আছে, কি প্রথম সমানুপাতি এ স্কোয়ার বাই বি, দ্বিতীয় সমানুপাতি কি? আন্ডার রুট এ বি, তৃতীয় সমানুপাতি কি? বি স্কোয়ার বাই এ, চতুর্থ সমানুপাতি কি? বি ইন্টু সি বাই এ। ঠিক আছে, প্রথম সমানুপাতি কি? এ স্কোয়ার বাই বি, দ্বিতীয় সমানুপাতি কি? আন্ডার রুট এ বি, তৃতীয় সমানুপাতি কি? বি স্কোয়ার বাই এ, চতুর্থ সমানুপাতি কি? বিসি ইন্টু বিসি বাই এ। ঠিক আছে, চলো এটা তোমরা লিখে নাও।
এবার দেখো এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কেমন আসে। ঠিক আছে, আমি 2-3টা প্রশ্ন তোমাদের করাচ্ছি, মানে প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন তোমাদের করাচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি। চলো দেখো, প্রথম একটা প্রশ্ন তোমরা লেখো। 1 নম্বর প্রশ্ন যে 18 ও 24-এর প্রথম সমানুপাতি সমান সমান কি? 18 ও 24-এর প্রথম সমানুপাতি কি? ঠিক আছে, তো দেখো কি বললাম, প্রথম সমানুপাতি কি হবে, এটা এ এটা বি ধরে নিলাম। প্রথম সমানুপাতি কি ছিল, এ স্কোয়ার বাই বি, বুঝে দাও এ কত আছে 18 ইন্টু 18 বাই 24, তাই তো। 6 বারে কাটো 3 বার, 6 বারে কাটো 4 বার, 2 বারে কাটো 2 বার, 2 বারে কাটো 9 বার, কত হলো 27 বাই 2 সমান সমান কত 13.5। ঠিক আছে, প্রথম সমানুপাতি বুঝতে পারলে। প্রশ্ন তোমাদের এটাই দেয়, 18 ও 24-এর প্রথম সমানুপাতি বার করো। প্রথম সমানুপাতি কি বলেছিলাম, প্রথম সমানুপাতি হচ্ছে এ স্কোয়ার বাই বি। এ স্কোয়ার বাই বি করলে এ কি হবে, কারণ 18, বি হচ্ছে 24, 18 স্কোয়ার মানে কি, মানে এ স্কোয়ার মানে কি 18 ইন্টু 18 বাই বি, বি কত দিয়েছে 24। এবার এটা কাটাকাটি করলে আমরা প্রথম সমানুপাতি পেয়ে যাব। কেমন, এটা বুঝতে পারলে। এই সেম এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, এর বাইরে কিছু থাকে না। কেমন, তো চলো প্রথম সমানুপাতি করলে, এবার চলো দ্বিতীয় সমানুপাতির একটা প্রশ্ন আমি তোমাকে দিই। কেমন, এটা মিটিয়ে দিচ্ছি। চলো 2 নম্বর একটা প্রশ্ন তোমরা লেখো যে 2 ও 98-এর মধ্য সমানুপাতি কত? দেখো মধ্য সমানুপাতি আমি তোমাদেরকে কি বলেছিলাম, আন্ডার রুট এ বি। এখানে এ কি হবে, এটা হবে এ, এটা কি হবে বি, মান বসিয়ে দাও 2 ইন্টু 98, তাই তো, আন্ডার রুট। এবার দেখো 2 ইন্টু 98কে যদি আমরা ভাঙি কত হবে, 7 14 98, 7 ইন্টু 14, 7 14 98 ইন্টু 2, আন্ডার রুট করে দাও। দেখো 7 দুগুণি 14 আর একটা 14, আন্ডার রুটে যদি দুটো থাকে তো সেখান থেকে একটা বের হয়ে যায়, দুটো থেকে একটা বেরিয়ে গেলে কি হবে 14, তো মধ্য সমানুপাতি কি হবে 14। বুঝতে পারলে, খুব সহজ। মধ্য সমানুপাতি কি বললাম, আন্ডার রুট এ বি। এখানে এ হচ্ছে 2, বি হচ্ছে 98, তুমি এ বি এর জায়গায় মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। কেমন, মধ্য সমানুপাতি বুঝে গেলে। এবার আরেকটা প্রশ্ন দিচ্ছি, তৃতীয় সমানুপাতি কেমন ধরনের আসে, এটা মিটিয়ে দিচ্ছি। চলো 3 নম্বর একটা প্রশ্ন তুমি লেখো যে 48 ও 12 এর তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি কত? তো দেখো তৃতীয় সমানুপাতির ফর্মুলা আমি তোমাকে কি বলেছিলাম, তৃতীয় সমানুপাতি বি স্কোয়ার বাই এ, এটা তৃতীয় সমানুপাতি বলেছিলাম। তো বি এখানে কত আছে, এটা বি, এটা কি এ, যদি বি স্কোয়ার লিখি কত হবে 12 ইন্টু 12 বাই এ কত 48, কাটো 12 বারে 4, 4 বারে 3, তার মানে তৃতীয় সমানুপাতি কত হলো আমার 3। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। চলো আরেকটা প্রশ্ন করো চতুর্থ সমানুপাতির। কেমন, এটা মিটিয়ে দিচ্ছি। চলো একটা প্রশ্ন তোমরা লেখো, প্রশ্নটা হচ্ছে কি 3 4 ও 9 এর চতুর্থ সমানুপাতিটি কত? 4 3 4 ও 9 চতুর্থ সমানুপাতিটি কত? চতুর্থ সমানুপাতির ফর্মুলা তোমাকে কি বললাম, বি ইন্টু সি বাই এ, তাই তো। মান বসিয়ে দাও, এটা কি এ, এটা কি বি, এটা কি সি। বি কত 4, সি কত 9, এ কত 3, 3 বারে 3 কেটে গেল,
তো অ্যান্সার কত হলো আমার 12, চতুর্থ সমানুপাতি 12। ঠিক আছে, তো দেখো এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, কেমন? তো এই ছিল সমানুপাতির ক্লাস। সমানুপাতি থেকে এই যতটা আমি তোমাকে পড়ালাম এতটাই তোমার যে রেলের যে কোনো পরীক্ষা বা আমাদের স্টেট লেভেলের যে কোনো পরীক্ষাতে এইখান থেকে প্রশ্ন তুমি একটা না একটা কমন পেয়ে যাবে, কেমন? তো চলো আজকে ক্লাসটা এইটুকুই থাক, কাল থেকে আমরা কি প্রিভিয়াস ইয়ার শুরু করব। তো ক্লাসটা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও। জয় হিন্দ।